প্রিয় ভাইরা, বিশ্ব জাহানের সর্দার, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের মাস হলো বর্তমান যে মাসটি চলছে রবিউল আউয়াল মাস। 570 খ্রিস্টাব্দে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে তিনি দুনিয়াতে আগমন করেন। প্রসিদ্ধ মত অনুযায়ী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মগ্রহণ করেছেন। তবে বিশুদ্ধ মত অনুযায়ী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসের 8 তারিখে জন্মগ্রহণ করেছেন। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেছিলেন সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু আশ্চর্যজনক ঘটনা পৃথিবীর বুকে ঘটিয়েছিলেন, যার মাধ্যমে মানুষের মাঝে এই কথা দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে গিয়েছিল যে ব্যক্তি জন্মগ্রহণ করেছেন তিনি হলো নবী, তিনি কি একজন নবী। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আরবি মাস হলো রবিউল আউয়াল মাস চলছে। রবিউল আউয়াল মাসের আজকে 9 তারিখ, আগামী সোমবার হলো 12 তারিখ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন তখন কি কি ঘটনা ঘটেছিল ইতিহাসের কিতাবের মধ্যে বিস্তারিত আলোচনা করা হয়েছে, অনেক ঘটনাকে বর্ণনা করা হয়েছে। আমি 2-1টি ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরছি। 1 নম্বর ঘটনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 50 দিন পূর্বে বাদশাহ আবরাহা, যাকে বলা হয় হস্তি বাহিনী, হাতি বাহিনীদেরকে নিয়ে, হস্তি তথা হাতিদেরকে নিয়ে খানায়ে কাবাকে ধ্বংস করার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। যে বিষয়টি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফিলের মধ্যে বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। ওই যে আসহাবে ফিল তথা বাদশাহ আবরাহা হাতি বাহিনীদেরকে নিয়ে, হাজার হাজার হাতি নিয়ে খানায়ে কাবার উপরে আক্রমণ করার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পথের মধ্যে ছোট্ট ছোট্ট আবাবিল পাখির মাধ্যমে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 50 দিন পূর্বে খানায়ে কাবার উপর আক্রমণ করার ঘটনা ঘটিয়েছে। ইতিহাসবিদরা লিখেছেন যে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বরকতের পটভূমি ছিল এই যে খানায়ে কাবারে আক্রমণ করার ঘটনাটি। 2 নম্বর ঘটনা, মুসনাদে আহমদ বিন হাম্বল নামক কিতাবের মধ্যে লেখা হয়েছে, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি একটি হাদিস এনেছেন। হাদিসের মধ্যে বলা হয়েছে আন্না ইবলিস লানাহুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে লানত করেছেন, অভিশাপ দিয়েছেন। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে অভিশাপ দিলেন, ইবলিস হলো 4টি সময় আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন। 1 নম্বর, হাদিসের মধ্যে এসেছে রান্নাতান হিনা লাইলা, আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে যখন অভিশাপ দিলেন, ফেরেশতার খাতা থেকে নাম কাটিয়ে যখন তাকে শয়তান হিসাবে আখ্যায়িত করলেন তখন সে আল্লাহর কাছে কান্নাকাটি কিন্তু করেছিল। 2 নম্বর, ওয়ারান্নাতান হিনা আহবাতা, আল্লাহ যখন ইবলিসকে সেই আসমান থেকে জমিনের বুকে যখন পাঠাইলেন তখনও সে কান্না করতে করতে আসমান থেকে জমিনে এসেছে। 3 নম্বর, ওয়ারান্নাতান হিনা বুলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 নম্বর, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন
তখনও ইবলিস হলো খুব কান্নাকাটি করেছেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এটা দ্বিতীয় নম্বর ঘটনা। তৃতীয় নম্বর ঘটনা, আবু নুআইম রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার একটি লিখিত কিতাব রয়েছে দালাইলুন নবুওয়াহ। এই কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেন, একটি হাদিস বর্ণনা করেছেন। হাদিসটি হলো আন ফাতিমা বিনতে আব্দুল্লাহ, ফাতিমা বিনতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, হাযরাতু বিলাদাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন জন্মগ্রহণ করেন সেদিন তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বাসায় ছিলেন, কাছে ছিলেন। এরপরে বলেন, ফারাআইতুল বাইতা হিনা বুজিআ ইনতালা নূরান। ফাতিমা বিনতে আব্দুল্লাহ বলেন, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন তখন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরটি আলোয় আলোকিত হলো। সুবহানাল্লাহ বলেন না। ওয়া রাআইতুন নুজুমা তাদলু হাত্তা জানানতু আন্নাহা সাতাকাউ আলাইয়া। বর্ণনাকারী ফাতিমা বিনতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি রাসূলের জন্মের সময় তারকার দিকে লক্ষ্য করলাম, তারকাগুলো আসমান থেকে জমিনের দিকে ঝুঁকে পড়তেছে। তিনি বলেন, আমার মনে হচ্ছিল যে আমার মাথার উপরে এসে তারকাগুলো পড়বে। সুবহানাল্লাহ বলেন না। তাহলে রাসূলের জন্মের দিনে যে ঘরে তিনি জন্মগ্রহণ করেন সে ঘরটি আলোয় আলোকিত হয়েছিল। আসমানের তারকারা তারা মাথার নিচু কইরা জমিনের দিকে তারা এসে গিয়েছিল। সুবহানাল্লাহ বলেন না। এই হাদিসের রহস্য কি? জমিন আসমান থেকে তারাকা কেন জমিনের দিকে ঝুঁকলেন, এর রহস্য কি? মুহাদ্দিসিনে কেরাম এর রহস্য বলেছেন যে অতি শীঘ্রই পৃথিবীর বুক থেকে অচিরাই কুফর হলো বিনষ্ট হয়ে যাবে, হক তখন আবার বিজয় অর্জন করবে, বাতিল হলো পরাজয় বরণ করবে। এটা বোঝানোর জন্য আল্লাহ এরকম আশ্চর্যজনক ঘটনা ঘটিয়েছিলেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আরো অনেক ঘটনা রয়েছে, সেই ঘটনাগুলো উল্লেখ করা আমার পক্ষে এই অল্প সময়ের ভিতরে সম্ভব না। আরো অনেক আলোচনা আছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, উপরোক্ত ঘটনার মাধ্যমে এই কথা আমরা জানতে পারলাম যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র জগতের হেদায়েতের কান্ডারি ছিলেন। কথা কারেক্ট কিনা বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় যে সকল আশ্চর্যজনক ঘটনা ঘটেছে, এই ঘটনার মাধ্যমে এই কথা স্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলো সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী। সম্মানিত মুসল্লিয়ানে